আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে তাহলে কিভাবে আপনি সেটা সমাধান করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ কিছু স্টেপ ফলো করে আপনি এই সমস্যা 100% নিশ্চিতভাবে সমাধান করতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিয়ে এবং আমাদের টেক মাহবুব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে একই স্টেপ ফলো করে আপনার পেজেও অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে আপনার প্রোফাইলে বা পেজে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে ক্লিক করতে হবে। লোডিং শেষে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। নিচে স্ক্রল করুন, অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে এসে ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল দেখবেন, এখানে নো সিলেক্ট করুন। এরপর দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন। এবার আপনার সমস্যার একটি ডিসক্রিপশন লিখতে হবে। আপনি এই টেক্সটটি ভিডিওর কমেন্ট বক্সে পাবেন, সেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করুন। যদি পেজের জন্য হয় প্রোফাইলের জায়গায় পেজ লিখবেন। ডিসক্রিপশন পেস্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। এবার উপরে গিয়ে থ্রি ডটে ক্লিক করুন। সেখান থেকে সাপোর্টে যান, তারপর মনিটাইজেশন। এখান থেকে কন্টেন্ট সিলেক্ট করুন। নতুন একটি ইন্টারফেস আসবে। আবার নিচে গিয়ে নো সিলেক্ট করুন। পূর্বের মতো দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন। একই ডিসক্রিপশন এখানে পেস্ট করে সাবমিট করুন। সাবমিট করার পর আপনার পেজে যে পলিসি ইস্যু আসছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। এবার আবার ব্যাক করে আসুন। রিপোর্টে প্রবলেম যান। এখন আমাদেরকে এটাকে রিপোর্ট করতে হবে। তার জন্য আমরা রিপোর্টে প্রবলেমে যাব। তারপর কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করব। প্রোফাইলটা সিলেক্ট করুন। এখানে আপনার সেই স্ক্রিনশট যুক্ত করুন। এখানে আপনার স্ক্রিনশটটি যুক্ত করবেন এবং ডিসক্রিপশন পেস্ট করবেন এবং সেম ডিসক্রিপশন এখানে পেস্ট করবেন। নিচে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত জিমেলটি দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সব স্টেপ সঠিকভাবে ফিল আপ করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা চাইলে কমেন্টে আপনার সমস্যার স্ক্রিনশটটি দিয়ে হেল্প চাইতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দিব।